আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আমার সোলার সেটআপ করতে কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দেব। তো চলুন বেশি কিছু কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি। সোলার সেটআপের জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সোলার প্যানেল। প্রতিদিনের সোলার প্যানেলগুলো দেখে নিই চলুন। এই হচ্ছে আমার সোলার প্যানেল। এখানে 40 + 30 70 ওয়াট দুইটা প্যানেল লাগানো আছে। প্যানেলগুলোতে কি যেন একটা পড়ছে, আমাকে এগুলো পরিষ্কার করে নিতে হবে। তো দুইটা প্যানেল আমার 32 টাকা করে ওয়াট হিসেবে 70 ওয়াটের দাম পড়ছে। আমি আপনাদেরকে একটু হিসাব করে বলতেছি। 32 × 70 = 2240 টাকা। এরপর 2 নম্বরে যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাটারি। আমার ব্যাটারিটা দেখাই। এটা হচ্ছে আমার সিস্টেমের ব্যাটারি। এটা একটা ছোট ব্যাটারি, ভলভো সোলার পাওয়ারের 15 এমপির একটা ব্যাটারি। আমি এটা আপনাকে বক্স থেকে একটু খুলে দেখাই। এই হচ্ছে সেই ব্যাটারি। ব্যাটারির গায়ে দেখতে পাচ্ছেন সোলার 15, মানে এটা 15 এমপির একটা ব্যাটারি। এই হচ্ছে ব্যাটারি কন্ডিশন। আমি এটা সম্পূর্ণ নতুন কিনছিলাম। এটা আমার কাছ থেকে নিয়েছিল 4100 টাকা, 4100। আমি জানি দামটা অনেক বেশি পড়ছে ব্যাটারিটার বিশ্বের সময়, আর এইদিকে আমাদের এইদিকে আমি অনেক জায়গায় খোঁজ করছি। এখন সর্বনিম্ন মানে এই 4100 টাকাই হচ্ছে সব থেকে কম। এর থেকে কমে আর কেউ আমাকে দেয়নি। আমার অনেক জায়গায় আমার কাছে 4600 4600 পর্যন্ত দাম চাইছিল, যার কারণে বাধ্য হয়ে আমাকে এটা নিতে হয়েছে। আপনারা বলতে পারেন যে আপনি পারলে ভ্যানের পুরাতন ব্যাটারি নিতেন। ভ্যানের পুরাতন ব্যাটারি নিলেই তো আপনার কাজ চলে যেত। হ্যাঁ, কাজ চলে যেত, কিন্তু আমি চাইছি যে প্রথম সেটআপে আমি সম্পূর্ণ নতুন জিনিস দিয়েই দেখবো যে আসলে অভিজ্ঞতাটা কীরকম হয়। আর আল্লাহর রহমতে আমার ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর, যেমন সোলার বলেন, আইপিএস, ইনভার্টার, ইলেকট্রিক্যালের যত কাজকর্ম আছে ওগুলোর উপর মোটামুটি ভালো একটা ধারণা আছে। এটা টেস্টিং পারপাসে নিচ্ছি আর কি। এরপর যদি আমি এখান থেকে আর কিছুদিন পর, এটা আমার 3 মাসের মতো লাগানো হলে এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করি নাই। এখন দেখি এটা থেকে যদি আমি সব থেকে ভালো পারফরমেন্স পাই, মানে সোলার হিসেবে যেরকম পারফরমেন্স পাওয়া উচিত, ব্যাটারির ক্যাপাসিটি, তারপর হচ্ছে প্যানেলের আউটপুট, সমস্ত কিছু মিলে কন্ট্রোলারের কন্ট্রোলিং সব কিছু মিলে যদি একটা ভালো পারফরমেন্স পাই, তাহলে আমি সোলার দিয়েই আশা করি যে, মানে আমার প্ল্যান আছে ভবিষ্যতে আমি সোলার দিয়ে আমার পুরো বাড়ি রান করব। এরপর আমরা চার্জ কন্ট্রোলারে চলে যাই। এটা হচ্ছে আমার চার্জ কন্ট্রোলার। এটা এমটি ইলেকট্রিকের একটা চার্জ কন্ট্রোলার। এটা আমি দারাজ থেকে কিনেছিলাম, 450 টাকার মতো নিয়েছিল। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা প্যানেলের লোগো, এটা ব্যাটারির লোগো, এবং ডান দিকে বলতে পারেন যে এখানে আপনার লোডের লোগো দেখাচ্ছে না কেন, কারণ এটা আমি অফ করে রাখছি। অফ করে রাখার কারণ হচ্ছে আজকে এদিকে আমাদের কালকে সন্ধ্যা থেকে এদিকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আর আকাশে প্রচুর মেঘ। এই দেখেন প্যানেলের অবস্থা, এখন বাজে 3টা বেলা, কিন্তু প্যানেল থেকে আসতেছে মাত্র 13.2 0.65 অ্যাম্পিয়ার। কি পরিমাণ মেঘ আকাশে, তাহলে বুঝতে পারতেছেন 70 ওয়াট প্যানেল থেকে এই আউটপুট। যার কারণে আমি লোডটা এই সুইচের মাধ্যমে অফ করে রাখছি, কারণ হচ্ছে রাতে যেন লোডশেডিংয়ে কোনো রকম সমস্যা হয়, কারণ ব্যাটারি এমনিতেই কালকে সারা রাত চলছে, খালি আছে। ব্যাটারিটাতে একটু হলেও যেন চার্জ হয়, আর দিনের বেলা যেন কোনো লোড রান করতে না পারে। যার কারণে আমি লোডটা অফ করে রাখছিলাম। আবার এটা আমি অফ করে দেই। এই চার্জ কন্ট্রোলারটিতে হাই কাট, লো কাট, শর্ট সার্কিট প্রোটেকশন, ওভার ভোল্টেজ সমস্ত কিছু খুব সুন্দর পারফেক্টভাবে কাজ করে। এখানে আপনি 3 ধরনের ব্যাটারিতে এটা ইউজ করতে পারবেন। লিথিয়াম আয়নের জন্য এটা, এটা হচ্ছে লিথিয়াম লেড এসিড ব্যাটারি, এবং এটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, যেটা বর্তমানে সবথেকে আধুনিক ব্যাটারি। তারপর হচ্ছে এই চার্জ কন্ট্রোলারে আপনি প্রতিটা জিনিস ফাংশনাল সেট করতে পারবেন ইচ্ছে মতো। এটা হচ্ছে হাই কাট। তারপর হচ্ছে এটা রিকানেক্ট ভোল্টেজ। এটা হচ্ছে লো কাট। 10.5 দিয়ে রাখছি, কারণ ব্যাটারি ছোটো, আর এই মেঘলা দিনে একটু বেশি ব্যাকআপের প্রয়োজন হয়, যার কারণে আমি একটু লো কাটটা একটু কমাই দিয়ে রাখছি। আর বর্তমান ব্যাটারি ভোল্টেজ দেখতে পাচ্ছেন 13.3 ভোল্ট। এটা যখন প্যানেল ভোল্টেজ কমে যাবে, মানে সন্ধ্যা হয়ে যাবে আর কি, প্যানেল আউটপুট দেওয়া বন্ধ করে দিবে, তখন এটা কমে আসবে 12.6 চলে আসবে। আর এখানে ব্যাটারি কেবল হিসেবে কন্ট্রোলারে আমি ইউজ করছি হচ্ছে 4RM এর কেবল, ডাবল করে ইউজ করছি। মোটামুটি ভালো পারফরমেন্স এই কন্ট্রোলারটা নিয়ে এখন পর্যন্ত 3 মাসে আমি কোনো রকম কোনো সমস্যা ফেস করিনি। শর্ট সার্কিট, ওভার ভোল্টেজ, তারপর হচ্ছে হাই কাট, লো কাট। ব্যাটারি ফুল চার্জ হয়, হাই কাট অটোমেটিক কাট করে দেয় ব্যাটারি, তাহলে ব্যাটারি ওভার চার্জ হয়নি। এরপর চলেন দেখে নেই এর সঙ্গে আর কি কি সিস্টেম লাগানো আছে। আর পরে আসি লোডের হিসাবে। এখানে আমার মোট 4টা এলইডি বাল্ব জ্বালাই। একটা এখানে লাগানো আছে, আমি বাল্বটা অন করে দেখাই। লোডটা অফ করা আছে, সরি, লোডটা অন করে দেই। এখানে একটা লাগানো আছে এলইডি বাল্ব, এটা নিজের হাতে তৈরি করা এলইডি বাল্ব।
প্রায় 7 ওয়াটের মতো একটা বিদ্যুৎ টানে। একটা এখানে, তারপর একটা ফ্যান লাগানো আছে, এটা হচ্ছে সেই ফ্যান। ফ্যান লাগানো আছে, এটাতে অনেক ভালো বাতাস হয়। ফ্যান রান করার পর দেখেন ব্যাটারি ভোল্টেজ কিছুটা ড্রপ করছে। তারপর পাশের 2 রুমে 2টা লাইট লাগানো আছে, একটা রান্নাঘরের লাইট লাগানো আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার রান্নাঘরের লাইট। এখানে সুইচ প্রেস করলে লাইটটা জ্বলতেছে, এটা অনেক ভালো আলো হয়। এটা 5 ওয়াটের একটা এলইডি লাইট, দিনের বেলা দেখে এটা বোঝা যাচ্ছে না। এটা আমি 120 টাকা দিয়ে কিনছিলাম সোলারের দোকান থেকে। তারপর আরেকটা লাইট এখানে লাগানো আছে এই রুমে, পাশের রুমে এখানে সুইচ। এটা আরেকটা, এটাও 7 ওয়াটের মতো সেম। এগুলো আমি এলইডি প্লেট যেটাকে বলে আর কি, সেটা আমি 10 টাকা করে পিস কিনছিলাম। 3 রুমের 3টা 30 টাকা নিছিল। আর রান্নাঘরের যেটা ওটা 120 টাকা লাইটে কিনছিলাম ফুল সেট। বাল্বগুলো থেকে অনেক সুন্দর আলো, রাতের বেলা অনেক সুন্দর আলো পাওয়া যায়। দেখেন আমি অফ করলাম, আমি দেখেন কত সুন্দর আলো হয়। এরপর পাশের রুমে এখানে একটা লাইট লাগানো আছে, লাইটটা আমি অন করে দেখাচ্ছি। অনেক ভালো আলো হয়, অনেক সুন্দর আলো হয়। পুরো রুম দেখেন আলোকিত হয়ে গেছে, অনেক ভালো আলো হয় এটা থেকে। তো টোটাল 4টা লাইট মিলে আমার খরচ পড়ছে অ্যাভারেজে 3টা লাইট এদিকে 10 টাকা করে, প্লেটগুলো 3টে 30 টাকা, আর 120 টাকা, 150 টাকা মাত্র। আর এই বডিগুলো তো এগুলো আমার বাসায় ছিল। আর এখানে একটা ওয়াট মিটার লাগানো আছে, প্যানেল থেকে কি পরিমাণ আউটপুট আসতেছে সেটা বোঝার জন্য একটা ওয়াট মিটার লাগানো আছে। এটা নিয়েছিলাম আমি 90 টাকা দিয়ে। সাথে এখানে একটা আছে চার্জিং, মোবাইল চার্জ করার জন্য মডিউল, এটা 18 ওয়াটে আমার ফোনকে ফাস্ট চার্জ করতে পারে। আর এখানে একটা কন্ট্রোলার লাগানো, স্পিড কন্ট্রোলার লাগানো আছে ফ্যানের জন্য। এটার মাধ্যমে আমি ফ্যানের স্পিডকে কম বেশি করতে পারি। দেখেন অনেক সুন্দর কাজ করে। এটা নিচ্ছিলাম আমি 120 টাকা দিয়ে। আর যে কেবলগুলো, এগুলো আমার বাসায় আগেই ছিল, এগুলোর জন্য আমাকে এক্সট্রা কোনো খরচ করতে হয় নাই। আপাতত আমি এখানে ডিসি কেবল লাগাইছি সবগুলো, মানে এসি কেবল লাগাইছি সবগুলো। পরবর্তীতে আমি এগুলোকে ডিসিতে কনভার্ট করে দিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি মোটামুটি একটা ধারণা পাইছেন যে কীরকম খরচ হচ্ছে এই দামের মধ্যে। ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করবেন। সোলার বিষয়ে কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।